প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স চলে আসছে এবং সেই সিলেট সিটি যে কাজীটুলা লোহার পাড়া গলির এলাকার যে সিলেট সিটির পানি বিভাগে কর্মরত সেই যুবক ফাহিমের মৃতদেহ নিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেই আপনারা জানেন যে ঝুলন্ত অবস্থায় যে 29/D বাড়িতে কিন্তু সে বসবাস করতো। আর ইতিমধ্যেই নিহত ফাহিমের বাবা কিন্তু এই মুহূর্তে সিলেটের জটিগঞ্জ থেকে এসেছেন। সেলের এবং রেজাবিদারক অবস্থা জানিয়ে তিনি কিন্তু চলে আসছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হাজার হাজার মানুষজন রয়েছেন এই মুহূর্তে সিলেট নগরীর যে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত যে হত্যার যে আত্মহত্যার অভিযোগ রয়েছে ফাহিম নামে 22 বছরের যুবকের, তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন টাচ সিলেট লাইভে দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাই ব্রাদার্সরা রয়েছেন, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছি আপনাদের সাথে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এই যে 29/D যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি আসলে যে আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি কিন্তু আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে সেটি কিন্তু জানার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, তো দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি টাচ সিলেট লাইভ থেকে। এবং আমি যুক্ত হচ্ছি আপনাদের সাথে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এলাকায়। আর এখানে হাজার হাজার মানুষই কিন্তু সমবেত হয়েছেন যে সিলেট সিটির পানি বিভাগে কাজ করত সিলেটের জকিগঞ্জ উপজেলার 22 বছরের যুবক ফাহিম নামে। এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে 24 বছরের সেই যুবক ফাহিম, যতটুকু আমরা জানতে পারছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে প্রাণের শহর সিলেট থেকে, সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাহিমের মৃতদেহ কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হচ্ছে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফাহিমের মৃতদেহ কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে হাজার হাজার মানুষ রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও রয়েছে এখানে। আর ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। আর সেই অ্যাম্বুলেন্সে মৃতদেহটি কিন্তু তোলা হবে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে রয়েছেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন নিহত ফাহিমের বাবার সেই দেহ দেখতে পাচ্ছেন। বারবার কিন্তু বাবার আর্তনাদ, বাবার আহাজারি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই যুবক ফাহিমের বাবাকে আপনারা দেখতে পেলেন। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীতে আমরা যুক্ত ছিলাম। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকে ধন্যবাদ যাচ্ছি। সরকারি টিম কার্যক্রম আছে সেটা সম্পাদন করে এই মুহূর্তে লাশ নিয়ে বের হবে। তো যতটুকু আমরা জানতে পারছিলাম আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জায়গা থেকে। এবং এখান থেকে আমরা দেখতে পেলাম যে সিলেট নগরীর যে কাজীটুলা লোহারপাড়া গলি এলাকায়। আর এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন আসলে সেই যুবক ফাহিমের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য।
সবাই এই ঘটনাটি ঘটে যায়। এই আপনারা তো হোক আপনারা খাওয়ার না করেন না একটু কিছু দিয়ে গেলে সুবিধা হইবে এরা পা করতে ও মারা গেছে ঘন্টা লাগবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই যুবক ফাহিমের মৃতদেহ কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে আসা দেহটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। সেই মৃতদেহটি কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে তোলা হচ্ছে এবং আমরা কিন্তু দেখছি, আপনারা আমরা দেখার চেষ্টা করছিলাম। তো দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক কিন্তু আপনাদের আর এই অ্যাম্বুলেন্সে তার মৃতদেহ তোলা হয়েছে। মৃতদেহটি কিন্তু এই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ। ফাহিমের মৃতদেহ এই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি আপনাদের সাথে। আর এখানে হাজার হাজার মানুষজন রয়েছেন সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া গলি এলাকায় যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন যারা আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। সেই মৃতদেহটি কিন্তু নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যেই আমরা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তা আসলে এইখানের ঘটনাটা কি হয়েছে এবং তদন্ত করে কি বুঝলেন? আমরা এই সংবাদ পেয়ে এখানে আসছিলাম। আসার পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় SM ফাহিম, তার নাম, বয়স 24, এই লাশটা আমরা পাইছি। বিধি মোতাবেক লাশ নামায় আমরা সুরতাল প্রস্তুত করছি। যেহেতু আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করছে। আসলে অন্যায় যে রুমে ছিলেন এই রুমের দরজা কি বাইরে থেকে বন্ধ ছিল না ভিতর থেকে বন্ধ ছিল? দরজা ভিতর থেকে বন্ধ ছিল বিধায় আমরা দরজা ভেঙে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি। এটা পাটের রশি দ্বারা সে আত্মহত্যা করছে এবং চন্দ্রা আকৃতির দাগ পাইছি আমরা। তার মোবাইল এখন আমরা চেক করি না, কোনো মোবাইল চেক করি না। তার মোবাইল আমরা জব্দ করছি। এটা চেক করলে বিস্তারিত জানা যাবে আসলে তার ভিতরে না। আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। ওদের গার্জিয়ানের সাথে কথা বলবো, বিস্তারিত তদন্ত করবো, পরে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ। আপনি তো এখানে এসেছেন, আপনার কি মনে হয়? আমার কাছে প্রাথমিক দৃষ্টিতে আত্মহত্যা মনে হচ্ছে। উনি কি এখানে ফ্যামিলি সহ থাকতেন নাকি? না, ও ব্যাচেলার থাকতো, সিটি কর্পোরেশনে পানির কাজ করতো আর কি। হ্যাঁ, মাস্টার হলে, সরকারি না। এবং তার গ্রামের বাড়ি কোথায় রয়েছে যদি একটু বলতেন? তার গ্রামের বাড়ি জকিগঞ্জ, সিলেট। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, কথা বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছিলাম। আর আমরা রয়েছি আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসীর প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন, আপনারা শুনছিলেন আসলে এখানে যে ঘটনা, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে পাথর ধারণা করতে রেখে আত্মহত্যার মতো ঘটনার অভিযোগ। প্রিয় দর্শকবৃন্দ, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত আছেন আপনাদের সাথে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি হৃদয়বিদারক ঘটনা এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি আত্মহত্যার মতো ঘটনা এবং পাঠের রশি দিয়ে সে আত্মহত্যা করেছে বলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি জানিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষজন রয়েছেন, হাজার হাজার মানুষ রয়েছিলেন এখানে, হাজার হাজার মানুষ রয়েছিলেন এখন পর্যন্ত এই জায়গায় সিলেট নগরীর যে কাজীটুলা লোহারপাড়া গলি। 29/D যে বাড়ি রয়েছে এই বাড়িতে। আচ্ছা চাচা, আপনারা তো দেখেছেন, আসলে কতটুকু জেনেছেন চাচা বা কতটুকু দেখেছেন যদি একটু বলেন। আমরা তাৎক্ষণিক খবর শুনে ফোন গেছে আমরা কাছে যে আপনারা বারাত
এই আপনার বাতি সুইন যে আমরা বাতি জ্বালাগে সম্পর্কে তার বাসাতে লোক আত্মহত্যা হয় তাই দেখি আমরা ওই যে ছেলেটারে ওই যে রশি ফেনের লগে টাঙ্গাই আমরা ইয়ে দেখছি প্রশাসন আইসি পুলিশ তারা প্রথমে দেখছে দেখিয়া যে ভেন্টিলেটার দিয়ে ভাঙ্গিয়া তারা দেখছে যে আত্ম ওই যে ফেনের লগে লাগাই তখন তাৎক্ষণিক তারা পুলিশ কল দিছে কল দেওয়ার সাথে সাথে পুলিশ যাওয়া বাদে পুলিশ আমরা গিয়া ডেড বডি যে পুলিশে নামাইবার সময় পাবলিক কইতে আমরা আসলাম আমরা সামনে পুলিশে ডেড বডিটা নামাইছে আমরা দেখছি যে ছেলেটা খাড়া আর রশি ও খাড়া অবস্থায় রশি গলা জুলাই এরপরে দাউজি রশিটা জ করছে তোমার পুলিশে খাটিয়া নিচে নামাইছে আমি কদিন আগে ছেলেটা এসছে ভাই সাইকেল লইয়া যাক ছেলেটা খুব ভালো ওই যে টিভি গেট পানি পাম্প চাকরি করে সিটি কর্পোরেশনও ইয়াং বয়স ছেলেটা এই সময় দেখছি তাদের খুব ভালো আমরা বা জাল আর আমরা মাথায় সবসময় আমরা এলাকায় হিসাবে মাথায় তো ছেলেটা যে এই যে একটা দুর্ঘটনা আমরা দেখেও নিজের কাছে খুবই খারাপ লাগে যে আত্মহত্যাটা দেখে আমার দেখে খুব খারাপ লাগছে যে এই যে ছেলেটা কোন কারণে আত্মহত্যা করলো তার কেমন মানে বৃত্তে কিতা আইছে যে আত্মহত্যা করলো বা কোনো মানসিক কোনো যে আছে চাপ আছে না ফ্যামিলিগত কোনো শান্তি আছে যে ছেলেটা যে আত্মহত্যা করতো এই ছেলেটা যে আত্মহত্যা করতো যে কোনো নেশাগ্রস্ত না ছেলেটা যাচ্ছে খুবই ভালো এইটা দেখে আমরা দেখেছি খুব খারাপ লাগে যে ছেলেটা যে আত্মহত্যা হওয়ার লাগে আপনাদের ধারণাটা কি? ধারণা তো আমরা যে পুলিশও হয়েছে যে এটা ঠিক আছে এখন এটা তো এটাই তো পোস্টমর্টমের ব্যাপার পোস্টমর্টম যদি আইনে তারা পোস্টমর্টম করে পোস্টমর্টম হয়তো বা সপ্তমী তারা চাই বেরিয়ে আসবে যে যদি কেউ যদি ষড়যন্ত্র থাকে বা ছেলেটা তার নিজের ইচ্ছায় আত্মহত্যা করে তাও বেরিয়ে আসবে বা কেউ যদি কিচ্ছু করে থাকে তাতে পোস্টমর্টম বেরিয়ে আসবে তাই ওসি আমরা সাথে তদন্ত ওসি আসিল আলাপ করিয়া সিটি কর্পোরেশন আরও আসিল এরা লাগে আলাপ করিয়া তারা কইছে যে আমরা পোস্টমর্টম নিতাম এরার অনুমতি লইয়া এবং এনামূলক আমরা সিটি কর্পোরেশনের এন্ডে ফোন করিয়া জানা হয়েছে তাই নিয়ে কৈছেন ঠিক আছে আপনারা আইনের প্রতিক্রিয়া যেটা আপনারা আইনের জেলা যে আছে আপনারা আইনিভাবে ব্যবস্থা নিন আপনারা পোস্টমর্টম করেন আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কখন জেনেছেন আসলে ফাহিম নামের সেই যুবককে? আমি আইডিয়া শুনছি যে ছেলেটারে বলে তারা দুপুর 12টা দিয়ে কল দেন তারা আত্মীয় থাকে কল মোবাইল বন্ধ তারা কল দিয়ে তারা আইছে 4টা বা 5টা বাজবে 5টা মাগরিবের রাতখানে আমার এলাকার ওই যে মালিকের ছেলে না যে বাইরে দেখছে যে দরজা তালা মারা তখন তারা বেলডিটারে ভাঙিয়া দেখছে যে ছেলেটা ওলা গলার লগে রশি লটকাইল ফেনের লগে রশি আর গলাত রশি ও তারা তাৎক্ষণিক পুলিশ ফোন দিছে পুলিশে পাবলিকে করিয়া তারা আমরা সাক্ষী রাখে তারা এটা তালা ভাঙিয়া ডেলিভারিটা এই মাত্র তারা নিয়ে গেল। এই এলাকায় আমার বাড়ি আমি স্থায়ী এখানে বাসিন্দা। আপনি কতটুকু জেনেছেন আসলে? একটা বাতিজা আমার চাচার বাসা একটা আসলে তো আমি আইসি অফিস থেকে যাওয়ার সময় দেখি আমার এখানে মানুষ দোলা তো আমি আবার দেখি আমার আব্বু বাসলা আব্বু কি হয়েছে যে ভিতর বাসা দেখা ফাঁস লাগিয়ে মারা গেছে আচ্ছা তখন খেয়ে ভিতরে আমার দেওয়ার না আত্মীয় স্বজন আবাদে পুলিশ আবাদে আমরা একটা দরজা গিয়ে খুলবো তো পুলিশ আইসি নেওয়া বাদে আমরা গেছি গিয়া দেখছি যে এখানে তাই সুসাইড হয়ে মারা গেছে তো অতটুকু। আপনারা ভিতরে গিয়ে কিভাবে দেখছেন? তাই ও আপনার সিলিংয়ের লগে তার রশি লাগাইল গলা কি ধরনের রশি? ও যে আপনার পাটর যে রশি গুলা থাকে ওগুলা লাগাইল আমরা বাঙ্গর বাদে যাচ্ছি আমি এই বাঙ্গার বাদে যাচ্ছি আর যতদিন কেন খবর পাইছি যে তাই বেলটিনটা দিয়ে দেখছো যে তাই সিলিংয়ের লগে রশি লিয়া আত্মহত্যা করছে। ফাহিম নামের যুবক কি করতেন? ফাহিম নামের যে যুবক তান্ডে আমি অতটুকু চিনি না যতটুকু হুমছি তাই সিটির মাঝে পাইপিং জব করতা পানি শাখা জব করতা আর এমনি তার লগে আমার টিভি এমনি 2বার তার লগে আমার দেখা হয়েছে। আমার ওই লোক একটার বাসার নম্বর আমি কইতে পারলাম না কিন্তু আমরা এক লগের বাসা ওই লগে আমার বাসা 29D আর একটার লগে লোহারপাড়া জি লোহারপাড়া গলি। তো আসলে একটু জিনিস জানতে চাই আপনি আসলে কতদিন থেকে চিনতেন ফাহিম নামে? আমরা তো এলাকা তো আমার সব দিকে আসা যাওয়া এখানে আমরা এই 91 সাল মারি কয়েকদিন আগে দেখছি এটা সাইকেল লয়ে যান তার সাইকেলও ট্রেনও করে গেছে বা যখন ট্রেনও ঠিক করাইছে আমরা বেশি না সপ্তাহ খানিক বা মন্ডল দিকে তারা দেখি আর কেন মাঝে বুঝছেন নি তার তো বলে ফ্যামিলি আছে এখন ফ্যামিলি বলে ইনো নাই ফ্যামিলি বাইরে গেছে কি ওইটা এক সপ্তাহ হয়ে যান না 15 দিন হয়ে যান। আচ্ছা ফাহিম নামের যুবক কি বিবাহিত নাকি? না আনমেরিড ছেলেটা অবিবাহিত ছেলেটা মাস্টার চাকরি করে সিটি কর্পোরেশনে এবং তার ফানি শাখা হয়েছে গিয়া ওই টিভি গেট
পানি চালে গিয়া ওইখানে। ছেলেটার বয়স কত হতে পারে? মালিক তো আর 28 ছেলেটা তেমন একটা বয়স নাই, তাদের এই যে হবে। আপনাদের বয়সী 22-21 আসলে এই যে মৃত্যু বা অপমৃত্যু যাই হোক না কেন, আসলে এই বিষয়ে আপনারা কি বলবেন? এই বিষয়ে আমি তো এটা মনে করি যে এই ধরনের মৃত্যু কাম্য নয় আমাদের জন্য। এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকারও ওই যে আনামিয়া ছেলে একটা আত্মহত্যা করছে, এটা খুবই দুঃখজনক। এই যে প্রায় দেখা যায় আপনাদের মিডিয়ার মাধ্যমে আত্মহত্যা প্রায় জায়গা, এটা কিন্তু সুস্থ আমাদের মনে খারাপ লাগে যে কেন মানুষ আত্মহত্যা করবে। জীবনের সাথে যুদ্ধ করে মানুষ বাসুক, মানুষের যে হুট করে যে কোনো জিনিস নিয়ে আত্মহত্যা করে এটা তো ঠিক নয়, এটা কাম্য নয়। এটা তো আল্লাহ তাআলা বলছে যে তুমি জীবনের সাথে যুদ্ধ করে বেছো, আত্মহত্যা তো এটা মহাপাপ। আমরা যতটুকু জানি আগের মুরব্বী বলছে আত্মহত্যা যারা করে এরা জনযাপন তো পরে আমাদের নিয়ম নাই। যেটা তো ওই যে আমার এই ছেলেটা এটা আত্মহত্যা দেখে, এবং ওই যে আরেকটা আত্মহত্যা করছে আমাদের আনামিয়ার ছেলে, এটা দেখে আমার খুবই দুঃখ লাগে যে প্রায় জায়গাতে যে আত্মহত্যা এটা ঠিক নাই। আমরা আল্লাহকে সেটা চাই যে আর যেন কেউ এরা আত্মহত্যা না করে, আল্লাহ সবার সচেতন করে আল্লাহ সুবুদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ চাচা। আচ্ছা, সেই ফাহিম তো আপনাদের বয়সী যুবক, আসলে এই যে আপনাদের মতো বয়সী যুবকরা কিন্তু আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে, আসলে জানতে চাই আসলে এটা আসলে এটা তো একান্ত তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। অনেক মেন্টাল স্ট্রেস থাকে, অনেক কিছু থাকে, বা পারিবারিক চাপ হোক বা নানানটা থাকে, এটা তো আমি পার্সোনালি হইতে পারতাম না আসলে। হয়তো তার নইলা কিছু আসিল যে অত বড় স্টেপ একটা লইছেন তাই, ঠিক আছে, কিন্তু তাই পুরোপুরি সুস্থ, কোনো নেশাগ্রস্ত মানুষ না, যতটুকু আমি দেখছি বা জানছি। সচেতন যুবক হিসাবে আসলে যুবকদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার? সচেতন যুবক হিসাবে যত প্রবলেম হোক এটা ফেস করা সবসময় দরকার। যত একটা পুরুষ হিসাবে যত বড় প্রবলেম হোক আমরা ফেস করতাম, ইলা কোনো সময় ইলা সিদ্ধান্ত নিতাম না। যখন আমি ইসলামও হয়েছে একটা হারাম, একটা দ্বারা কথা হইতা না, একটা লাগে আমি অতটুকু হইব। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, শুনছিলেন আসলে যুবক এবং পিতৃতুল্য বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলেন। আর আমি রয়েছি আপনাদের সাথে ট্রাস্ট সিলেটের থেকে, আপনাদের সাথে যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক মানুষকে যেন এইভাবে কোনো ধরনের অপমৃত্যুর হাত থেকে যেন সবাইকে নিরাপদে রাখেন এবং প্রতিটা মানুষের যেন শুভ বুদ্ধির উদয় ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, এমনটাই তো যারা আমাদের সাথে রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে মুরব্বিয়ান রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি এই মাত্র আইছি ভাই, আপনাদের বাড়ি কোন এলাকায়? আমি এই মাত্র আইছি এই এলাকায়। আমি হইতে পারি না, না আপনার বাড়ি এখানে না। যাই হোক, আসলে অনেক পিতৃতুল্য মুরব্বিয়ান বা অনেক যুবক ভাইয়েরা বা তরুণ ভাইয়েরা, অনেক শিশু কিশোররাও কিন্তু এখানে আসছেন। আসলে এই ধরনের একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটার জন্য কিন্তু এখানে মানুষ জমায়েত হয়েছেন, এমনটাই আমরা দেখছিলাম। অবশেষে কিন্তু সেই ফাহিম নামের 24 বছরের যুবক, যিনি সিলেট সিটির পানি বিভাগে শাহী ঈদগাহ পাম্পে কাজ করতেন এবং তার বাড়ি জানা যায় যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়, সেখানে পরিবার মা বাবা নিয়ে বসবাস করত। আর ইতিমধ্যে মা বাবা বাড়িতে যাওয়ার পর আজ যে কোনো একটি মুহূর্তে এই অঘটনটি ঘটিয়ে পেলে, এমনটাই আমরা জানতে পারলাম। প্রিয় দর্শকবৃন্দ, তো এলাকার এখানে মুরব্বীরা রয়েছেন, আসলে আপনারা কি জেনেছেন? আমি অসুস্থ, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।